কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ নিদানের সময় হবে আমার কাছে বসে কৃষ্ণ নামে বলবে। কশ্যপনি চমকে উঠেছে। বিনোদা আমার দিদি অদিতি কত্রু এরা চাইলো, আর তুমি আমার কাছে বেশি নও। তুমি আমার কাছে একটা সন্তান চাইছো, সে আমার কৃষ্ণ বলা। হ্যাঁ স্বামী, তুমি আমার বেশি নয়, একটা সন্তান দাও, সে যেন কৃষ্ণ নামে বলতে পারে। কাশ্যপনি বিনোদাকে বুকে ধরে বলল, বিনো, তোমার মতো সহধর্মিনী যেন জনমে জনমে পায়। বিনো গো, তোমার মাথায় হাত রেখে আমি বর দিলাম, তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, আরে একটা হবে গরুর পাখি। একটা হবে অরুণ পাখি আর একটা হবে গরুর পাখি। এই অরুণ পাখিটা হলো সূর্য বাহন, আর গরুর পাখি কার বাহন? বিষ্ণু বাহন, নারায়ণের বাহন। তাহলে দেখেছো বাবা, মা যদি হতে হয় এমন মা হও, স্বামীর কাছ থেকে চাও তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। আর সেই গরুর পাখি জন্ম নিয়ে ভগবানকে কাঁধে করে বয়ে বেড়াবে। আমি আশীর্বাদ করে গেলাম ভগবানকে কাঁধে করে নিয়ে যাবে। আচ্ছা মায়েরা, ভগবানকে যদি গরুর কাঁধে করে নেয়, ভগবানের চরণ দুটো থাকবে কোথায় গো? হ্যাঁ, গরুর এই হৃদ কমলে। আরে তো চলো ছাড়বো আমি যে ওই আমি যে ওই চরণে বড়ই অভিলাষী। আমি আর তাহলে মায়েরা, মা যদি হতে হয় এমন মা হতে হবে। কেমন? আজকের লীলায় পদ্মাবতী ভগবানের কাছে চেয়েছিল, হে দয়াময়, তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। 4 বছর পর কর্ণ আর মা পদ্মাবতীর কোলালো করে একটা পুত্র সন্তান এসেছিল, যার নাম ছিল বাবা বিষকেতু। তো এই কর্ণ এত দাতা ছিল যে যা চাইতো মা, কর্ণ তাকে তাই দিয়ে দিত। একদিন আমার ভগবান মনে মনে ভাবছে, কর্ণ, আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছ। আজ আমি যাব তোমার দরজায়, আর আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমাকে দিতে পারো কিনা দেখব। এইবার ভগবান কি করেছে জানো? আজ যে প্রবেশ ধরি কৃষ্ণ আজ করিল
মন আজ বিপ্র বেশ ধরি আজ কটিল মন আবার করেন রোদ দুবারে আসি দিল দর্শন আবার করেন রোদ দিল দর্শন আজ নিরজনে ভজন করে ও চিনিরা বলি কৃষ্ণ কৃপা কৃপা করো বলে আজ নিরজনে ভজন করে ভগবান এসে কর্ণের দুয়ারে ডাক দিয়েছে কর্ণ কর্ণ কে আমি এক বৈষ্ণব তোমার আঙিনা বৈষ্ণব আসুন আসুন আমার গৃহে আসুন আসুন উপবেশন করে শোনো কর্ণ আমি শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছো এই জন্য আজ আমি এসেছি তোমার আঙিনায় তো শোনো আজ আমি তোমার আঙিনায় এই একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছি তোমার বাড়িতে আমি একটু প্রসাদ পেতে চাই তা কর্ণ বলছে বলুন বাবা ঠাকুর আপনি কি প্রসাদ পাবেন শোনো আমি তোমার দুয়ারে এসেছি যেমন তেমন বস্তু সেবা করব বলে নয় বলুন না আপনি আমার ঘরে কোনো কিছুর অভাব নেই আপনি যেটা বলবেন আমার সাধ্যমতো যদি হয় আমি চেষ্টা করব না তুমি তো দাতা যে যা চাই তুমি নাকি তাকে তাই দিয়ে দাও আজ আমাকে তোমায় দিতে হবে আজ আমি তোমার দুয়ারে এসেছি বাবা মহাভারতে একজন দাতা আছে আর একজন দাতা ছিল কে বলেন তো বলি মহারাজ এই বলি মহারাজের মতো দাতা কেউ আছে ভগবান 10টা অবতারের ভিতরে একটা অবতার বামন অবতার আর বামন অবতারে যেদিন আমার বলি রাজার কাছে এসেছিল এসে বলেছিল বলি রাজা শুনেছি তুমি নাকি দাতা হয়েছো আর দাতা যদি হও আজ আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি নিতে চাই বাবা ঠাকুর ওই বলি রাজা মনে মনে ভাবলো ওইটুকু দুধের ভালো বামন কাকে বলে মা বামন কাকে বলে যারা পূজা করে তাদের নাকি বামন বলে হ্যাঁ যারা পেটে মানুষ বাবা তাদেরকে বামন বলে তো ওই পেটের ছেলেটা যেই না বলি রাজার কাছে বাবা ত্রিপাদ ভূমি চেয়েছিল বলি রাজা বলেছিল হাই হাই রে আমি বড় দাতা যে যা চাই তাকে তাই দিই আর ওইটুকু পেটের ছেলে ও আমার কাছে ত্রিপাদ ভূমি চাইছে বেশ আমি কথা দিলাম আমি ত্রিপাদ ভূমি দেব কিন্তু বাবা কথা যখন দিল একটা চরম দিয়েছে বাবা স্বর্গমর্ত দুটো দখল বাবা দেখতে ওইটুকু কিন্তু ফোল্ডিং ছাতা দেখেছো দেখতে ওইটুকু কিন্তু বাবা ও একেবারে ফোল্ডিং ছাতা একটা পায়ে দুটো জায়গা দখল হয়ে গেছে আর একটা পায়ে বাবা চলে গেছে পাতালে তাহলে দুটো হয়ে গেল বলি রাজা তাহলে তিনটে জায়গায় এখনো তো দুটো পায়ে তো তুমি তিনটে জায়গা দিয়ে দিয়েছো তাহলে আরেকটা পা রাখবো কোথায় যখনই বলছে বাবা বলি রাজা চিন্তায় পড়ে গেল এ তো যেমন তেমন ব্যক্তি নন এ যদি যেমন তেমন ব্যক্তি হবে তাহলে দুটো পায়ে ত্রিলোক দখল করে নিয়েছে তাহলে একটা পা রাখবে কোথায়
তবে বাবা ভগবানের থেকে তো ভক্ত অনেক উপরে আছে। বলি রাজা বলেছিল আমি তো জায়গা দেব, তুমি আগে 3 নম্বরের পাটা দেখো, তবে তো জায়গাটা দেব। এইবারে ভগবানের পেটের ভিতরে থেকে একটা পা বের করেছে, মানে ভগবানের পেটের ভিতর থেকে একটা পা বেরিয়ে ঝুলছে, রাখবে কোথায়? বলি রাজা জায়গা পাচ্ছে না, সব তো দিয়ে দিয়েছে। এইবার বলি রাজার স্ত্রী বিন্ধ্যাবতী এসে বলছে, স্বামী সব যদি দিয়ে দিলে এখনো তো তোমার একটা বস্তু আছে, তুমি তোমার মাথা টাঙিয়ে একবার ওই চরণে পেতে যেই না বাবা বলি রাজা মাথাটা পেতেছে, পেটের ভিতর থেকে ওই বামনের যে পাটা বেরিয়েছিল বলি রাজার একেবারে মাথায় দিয়েছে। বাবা ভগবান সব কথা বলে কিন্তু ভেবে চিনতে বলে না। এই যে দিয়ে দিল, দিয়ে দেবার পর এইবার বামন রূপী ভগবান বলেছিল, বলি তুমি তো সব দিয়ে দিলে, এবার তুমি আমার কাছে কিছু চাও। এটাই হয়েছিল বাবা সব থেকে বড় ভুল, যেই না বলেছে তুমি আমার কাছে কিছু চাও। এইবার বলি রাজার তো বুঝতে দেরি হলো না, এই জগতে কোন ব্যক্তি পেটের ভিতর থেকে চরণ বাহির করতে পারে না, তাহলে তুমি কি আর আমি কি আমার জানতে বাকি নাই। তাহলে দেখো তুমি যেমন ছলনা করেছো, এইবার আমি কি করি দেখো। বামন বারবার বলছে, বলি তুমি তো সব দিয়ে দিলে, এবার আমার কাছে কিছু চাও। সেই সময় ওই বলি রাজা বলেছিল, আমাকে অন্য কিছু দিতে হবে না, বলি তুমি শুধু আমার আমি আর তো কিছু চাহি না দয়া, তুমি শুধু চমকে উঠেছে বামন, এ তো যেমন তেমন লোক নয়। বাহ, সব তুমি আমায় দিয়ে দিলে, এবার আমি যদি তোমার হয়ে যাই গোটা সম্পত্তিটা তো তোমার। কিন্তু ভগবান কথা দিয়েছে, কথা রাখতে হবে। বামন বলছে, বলো তুমি কি চাও। অন্য কিছু নয়, তুমি আগে আমার দুয়ারে, আমার দুয়ারে তুমি দারোয়ান হয়ে যাও। ওগো দয়া, আমি আর তো কিছু চাহি না প্রভু, তুমি আমার দুয়ারে দারোয়ান হয়ে কি চাইলো? কিছু দিতে হবে না, তুমি শুধু আমার ঘরের দারোয়ান হও। যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, এই পাখিটা যেদিন দুয়ার থেকে পার হবে, যেন তোমার ভুবনে মঙ্গল রূপ খানা দেখে যেন এই প্রাণ পাখিটা যেতে পারে। ভগবান ভক্তের কাছে দাস হয়ে যায়, তার উজ্জ্বল প্রমাণ বলি রাজা। এক সপ্তাহ প্রভু বাড়িতে যাচ্ছে না, মা লক্ষ্মী চিঞ্চ আমার প্রভু গেল কোথায়? এক সপ্তাহ হয়েছে বাড়িতে আসছে না। নারদকে প্রশ্ন করছে, বাবা যে সর্বঘাটে কাঁঠালি কলা, নারদ প্রভুকে দেখেছো? বলে হ্যাঁ, কেন দেখবো না, প্রভু তো চাকরি পেয়েছে। প্রভু চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছে? বলে কেন? দারোয়ানের চাকরি। দারোয়ানের চাকরি কার বাড়িতে? বলে কেন? বলি রাজার বাড়িতে। বলি রাজা? তাহলে তো একবার দেখতে হয়, কত বড় ভক্ত, ভগবানকে দারোয়ান করে রেখেছে। ওই ভক্তের পদধূলা না নিলে একটু হয়?
মা লক্ষ্মী সাধারণ নারী রূপ ধরে বলি রাজার দরজায় গিয়ে ইচ্ছা করে মা লক্ষ্মী এমন করে পাটা আটকে গিয়ে পড়ে গেছে, একেবারে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার চরণে পড়ে। যেই না বলি রাজার চরণে পড়েছে, হাত দুটো ধরে বলছে, বোন বোন কি করে তুমি পড়ে গেলে? এমন করে ওঠো, ওঠো তাড়াতাড়ি। বোন বলে সম্বোধন করলো বলি রাজা। সেদিনটা ছিল পূর্ণিমা। বাবা, যে রাখি পূর্ণিমা হয়, এটা তো রবীন্দ্রনাথ অনেক পরে হলো, এটা সত্যযুগ থেকে হয়ে আসছে। এটা রবীন্দ্রনাথ প্রচার করেছে ঠিক কথা, কিন্তু এটা মা লক্ষ্মী প্রথম বলি রাজাকে বেঁধেছিল। দিনটা ছিল পূর্ণিমা। আর যখন বোন বলে সম্বোধন করেছিল, লক্ষ্মী বলল, দাদা তুমি আজকের দিনে আমাকে বোন বললি, এসো। নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েই বলি রাজার হাতে বেঁধে দিয়েছে, আজকে থেকে তুমি আমার দাদা হলে। তো শোনো, এই যে দাদা বললে, তাহলে তুমি আমার বোন, আমাকে তো কিছু দিতে হবে। বলো কি চাও? কি গো মাইরা, এখনো আছে নিয়মটা। রাখি পরালো বোন, দাদাকে কিছু উপহার দিতে হয়। বলি রাজা বলেছিল, হাতে যখন বেঁধেছ, তুমি যদি বোন হও, আমার কাছে কিছু চাও। ও দাদা, আগে ত্রিসত্য করো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, আমি ত্রিসত্য করলাম, যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। দিতে যদি কর তোমার দাঁড়ির দাঁড়িকে তুমি তুমি তোমার দাঁড়ির দাঁড়িকে একবার আমার করে দাও দাদা গো। আমি আর তো কিছু চাহি না দাদা, তোমার দাঁড়ির দাঁড়িকে তুমি আমার করে দাও। চমকে উঠেছে বলি রাজা, অসম্ভব, আমার দাঁড়ে যে কি আছে তুমি জানলে কি করে? কে তুমি? সত্যি করে তোমার রূপ প্রকাশ করো, কে তুমি? মা লক্ষ্মী নিজ রূপ ধারণ করে দাঁড়িয়েছে। মা, মা তুমি আমাকে দাদা বলেছো, তোমার মাথাটা আমার পায়ে ঠেকেছে। মা গো, আমি জানি যেমন তেমন ব্যক্তি না হলে আমার দাঁড়ের দাড়িকে চাই না। মা গো, আমি কথা দিয়েছি যখন আমি দাড়িকে তোমাকে দিয়ে দেব, কিন্তু কথা দাও যাবার সময় একবার আমার দুয়ারে তুমি যুগল হয়ে দাঁড়িয়ে যাও। আরে যেদিনই আমার যাবার সময় হবে, এমনি করে তুমি যুগলে দাঁড়াবে, উলুর ধ্বনি হরির ধ্বনি সহকারে যেন বিদায় নিতে পারি। মা গো, যেদিনই আমার নিদানের সময় হবে, সেদিনই যেন যুগল চরণ দেখে আমি যেতে পারি। বলি রাজাকে পাঠিয়ে দিল সুতলে। তাহলে বাবা কত বড় দাতা ছিল বলি রাজা। আর আজকেরও লীলায় সব থেকে বড় দাতা মহাভারতে কর্ণ। ভগবান বিপ্ররূপ ধারণ করে এসে বলছে, কর্ণ তোমার দুয়ারে এই দ্বাদশীতে কি খাবো জানো? মাংস খাই, বাদে ইচ্ছা
আমার মনে বড় আর মাংস খাবো বড় ইচ্ছা মনে বড় বলি পুরা ভাই আমার এই মাংস খাবার ইচ্ছা বলি পুরা আস্তে কর্ণ বুঝতে পারলো না বাবা ঠাকুর আপনি মাংস খাবে ঠিক আছে মৃগ মাংস পক্ষী মাংস আমার দুবারে আছে বলেন আপনি কি মাংস খাবে শোনো কর্ণ আমি ওই মাংস সেবা করব বলে তোমার দুবারে আসি না সেবা যদি দিতে হয় মাংস যদি খাওয়াতে হয় তোমার একমাত্র পুত্র তোমার একমাত্র নয়নের মণি তোমার একমাত্র বুকের ধর ওই বিষকে তোর মস্তক ছেদন করে ওরে দেহটা দিয়ে মাংস করে আমার সেবায় লাগাতে হবে চিৎকার করে বলে বললেন বাবা ঠাকুর চুপ করো পারবো না এমন কথা আপনি বলতে পারেন না ও যে আমার একমাত্র নয়নের মনি ও যে আমার একমাত্র বুকের ধর পারবো না আমি আমার সন্তানকে নিজের হাতে বলি দিয়ে আমি মাংস করে দিতে পারবো না কর্ণ তুমি না বড় দাতা এই পৃথিবীতে যে যা চাই তুমি তাকে তাই দাও আর আমি চাইছি তোমার ছেলের মাংস খেতে তাহলে তোমার এই ধর্ম নষ্ট হয়ে যাবে কর্ণ সেই ভগবান রূপী বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে ফিরিয়ে না আমি পারবো না এই কথা আমি জনম দুঃখী মা পদ্মাবতীকে বলবো কি করে আর তাছাড়া আমি যদি ওকে বলি ও যে আর বাঁচবে না ও যে অনেক সাধ্য সাধনা করে বিষকেতুকে পেয়েছে ফিরিয়ে না কর্ণ একবার আমি যে কথা বলি দ্বিতীয়বারে আর ফিরিয়ে নিই না বেশ তুমি তাহলে বলো যে তুমি সেবা দিতে পারবে না তুমি দান দিতে পারবে না তাহলে আমি চলে যাই না এতদিন কোনোদিন আমার ধর্মে অবমাননা হয়নি আজও হবে না বেশ আপনি বসে আমি দেখি একবার আমার পদ্মার কাছে গিয়ে বিষণ্ণ বদনে পদ্মা মার কাছে এসে দাঁড়িয়েছে পদ্মা মা বলছে কি গো তোমার চোখে জল তুমি কাঁদছো বলো কি হয়েছে তুমি এমন করে কোনোদিন তো আমার কাছে দাঁড়িয়ে কাঁদো না বলো কি হয়েছে পদ্মা কি করে বলবো আজ আমার দুয়ারে সকালবেলা বৈষ্ণব ঠাকুর এসেছে তুমি তো কোনোদিন বৈষ্ণবের সেবা দিতে গিয়ে কাঁদো না আজকের কি হয়েছে তোমার তুমি তো জানো আমি তোমার সহধর্মী একবার বলো তোমার কি হয়েছে পদ্মা ওই বাবা ঠাকুর আমার দুয়ারে সকালবেলা এসে দ্বাদশীতে মাংস খেতে চেয়েছে মাংস
কিসের মাংস খেতে চেয়েছে? তুমি তো রাজা, তা তুমি একটু মাংস জোগাড় করে দিতে পারবে না? আর তার জন্য তুমি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। পদ্মা, অন্য কোনো মাংস চাই, মৃগ মাংস নয়, পক্ষী মাংস নয়। আমার কাছে কি চেয়েছে জানো পদ্মা? কি চেয়েছে স্বামী? তোমার আমার একমাত্র নয়নের মণি, তোমার আমার একমাত্র বুকের ধন, তোমার আমার একমাত্র বাবা বলা মা বলা সম্পদ। তার মস্তকটা ছেদন করে তার দেহটা দিয়ে মাংস করে বৈষ্ণব সেবাই দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন স্বামী বলো তুমি এমন করে বলো না, আমি যে মহান সহিতে পারি তুমি কি করে বলতে পারলে? পদ্মা, আমি তো রাজি হইনি। তুমি কি জানো এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা পাবে? আমি যদি দান দিতে না পারি, আমি তো দাতা নামে কলঙ্ক হয়ে যাব। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। না বলো না, ফিরিয়ে নাও কথা। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। চিরবান ছিত ধরে যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না, আমায় ছাড়িয়া তুমি যেও না। না বলো না, তুমি এমন করে বলো না, স্বামী গো, তুমি বলো না। কর্ণ মা পদ্মাবতী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কর্ণ বলে উঠলেন, বলো পদ্মা, আমি এখন কি করব? কি করে আমার ধর্মটা বজায় রাখবো? আমাইরা মা কাকে বলে দেখে। স্বামী কেঁদো না, চোখের জল মুছো। এটাই যদি আমাদের ললাটে লিখন হয়, কেন আমরা ভেঙে পড়ব? হয়তো আমার প্রভুর এটাই ইচ্ছা,
আর তাছাড়া বিশ্ব যখন আমার গর্ভে আসে আমি তো কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় এই সন্তান যেন তোমার সেবায় লেগে যায়। হয়তো আমরা ধরতে পারছি না, চিনতে পারছি না, যে এসেছে হয়তো আমাদের আরাধ্য দেবতা হতেও তো পারে। তুমি ভেবো না স্বামী, পদ্মা তুমি কেমন মা? মা কয়ে তুমি বলছো নিজে পুত্রকে বলি দেব, কি করে দেবে? স্বামী কেঁদো না, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি আমার ছেলেটা একবার আমি ওর কাছে যাই। বিষকেতু বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছে, মা পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে ছেলে যখন দুটো বাহু উত্তোলন করে, সে তো কৃষ্ণ খেলা ছাড়া আর কিছু খেলে না, কারণ মাগো ওর মাটিও ভালো, বীজও ভালো, ফসলটা তো ভালো হতেই হবে। তো কৃষ্ণ নামের খেলা খেলছে আর পিছন থেকে মা পদ্মা দাঁড়িয়ে আছে। বিষকেতু দূর থেকে দেখছে মা দাঁড়িয়ে আছে, খেলতে খেলতে বন্ধুদের বলছে, ও বন্ধু তোরা একটু দাঁড়া, আমার মা এসেছে, একটু আমার মার সঙ্গে দেখা করে আসি। ছুটতে ছুটতে এসেছে মা। ও মা, কি হয়েছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার চোখে জল, তুমি কাঁদছো? মা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি তাই তুমি এমন করে কাঁদছো? চোখের জল মোছো, কেঁদো না, বলো না মা কি হয়েছে তোমার? পদ্মা মা বলছে, খোকারে আজ আমার দুয়ারে সকালবেলা দ্বাদশীতে একটা বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? ও মামা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কতদিন কি হয়েছে মা? কাঁদছো কেন তুমি? না বাবা, কাঁদিনি, কাঁদিনি। খোকারে সেই বৈষ্ণব আমার বাড়িতে সেবা পেতে চেয়েছে। সেবা? এ তো ভালো কথা মা, তুমি সকালবেলা দ্বাদশীতে বৈষ্ণব সেবা দেবে, তোমার চোখে জল কেন? খোকারে যেমন তেমন সে সেবা করতে চাই। কি সেবা চেয়েছে জানি? তোর মস্তকে ছেদন করে তোর দেহটা দিয়ে মাংস রান্না করে ওই বৈষ্ণব ঠাকুর প্রসাদ পেতে চেয়েছে। চমকে উঠেছে বিষয়কে। মা, বৈষ্ণব ঠাকুর চেয়েছে আমার দেহের মাংস খাবে। এ তো আনন্দের কথা। আজ তো তোমার মতো মার আনন্দ হওয়া দরকার। মাগো, সব মায়ের সন্তান তো বৈষ্ণব সেবায় যায় না। এ তো তোমার গরম।